ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। القرآن। যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে তার এই দিন সম্পর্কে জানা, বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ ও সানার পর আজকের আয়োজিত ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং আজকের মধ্যমণি জন অর্থাৎ আপনারা শ্রোতা মণ্ডলী, আমি সূচনাতেই সালাম প্রদান করেছি, পুনর্বার ব্যক্ত করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রোগ্রামটি হলো ইসলামিক প্রোগ্রাম। আলোচনা হবে সার্বজনীন জীবন ব্যবস্থার উপরে প্রদত্ত ইসলামী ব্যবস্থাপনা, যা শ্রবণ প্রতিটি মানুষ করতে সক্ষম এবং প্রতিটি মানুষের জন্য ইসলামিক বিধানকে সরল এবং সহজ করে প্রদান করা হয়েছে। ইসলামের মধ্যে চাকচিক্যতা, জাঁকজমকপূর্ণ পরিবেশ এর তেমন কোনো গুরুত্ব নেই, তবে আন্তরিকতা, যথার্থতা এবং তার প্রয়োগ বিধি, নৈতিকতা সম্পন্ন নীতি আদর্শ দিয়ে ইসলাম পরিপূর্ণতা দিয়েছে। দুর্ভাগ্য এটাই যে আমরা সেই ইসলাম মানি, নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের কাজ কর্মে অনেক সময় ইসলামী দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা জানি যে এটি একটি ইসলামিক প্রোগ্রাম। এখানে পবিত্র কোরআন, হাদিস, ইসলামিক ইতিহাস, পাশাপাশি সর্বধর্মের সহাবস্থানে বিশ্বাসী হবার জন্য বেদ, পুরাণ, বাইবেল, মহাভারত, গীতা, ত্রিপিটক ইত্যাদি আলোচিত হতে পারে। কিন্তু এই আলোচনা উপলক্ষে কোনো মেলা, কোনো বাজার, কোনো দোকানপাট এটা শোভনীয় নয়, এবং আদৌ এই আলোচনা কেন্দ্র করে কোনো ধরনের দোকানপাট বসা ইসলাম অনুমোদনও করেনি। তা সত্ত্বেও
আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা রীতি চালু আছে যে জলসা এর অর্থই হলো পাশাপাশি আরেকটি মেলা। আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে সব ভাই বোন যারা মেলার আসরে আছেন, আপনি আজকে ইসলাম জানার জন্য, বোঝার জন্য এবং ইসলামের যে সৌহার্দ্যতা, ইসলামের যে সম্প্রীতি, ইসলামের যে বাতাবরণ, আপনি যেটা আজকে জানবেন, শিখবেন, নিজে সেটা বাস্তবায়ন করবেন। ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আপনি একটা উচ্চ জায়গা, উচ্চ আসনে আসীন হবেন। কিন্তু দুর্ভাগ্য, আপনি বাড়ির থেকে বেরিয়ে ওই মেলা, ওখানে আপনি আটকা পড়ে গেলেন। কে আপনাকে বাধা দিল? আপনি কি একবার চিন্তা করেছেন, একবার হিসাব করেছেন যে আপনি এই কোরআনের মজলিসে আসতে পারেননি, এর জন্য আপনাকে কে আটকে দিল? নিশ্চয়ই আপনাকে কেউ না কেউ আটকে দিয়েছে, ওখানে আপনাকে আটকে রাখা হয়েছে। সে অন্য কেউ নয়, সে আমার আপনার প্রকাশ্য শত্রু, প্রতিটি মানুষের শত্রু, প্রতিটি ভালো জিনিসের শত্রু। সে হলো শয়তান, ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে লক্ষ্য করে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শয়তানকে লক্ষ্য করে বলেছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, বড় শত্রু, তোমাদের সব থেকে বড় ক্ষতি যে চায় সে হচ্ছে শয়তান। তো এই যে শয়তান আজকে আমাদেরকে গ্রাস করে কোরআনের মজলিসে একটা ভালো আলোচনার প্রাণ কেন্দ্রে আমাদেরকে উপস্থিত হতে দিল না। যারা বাজারে, ঘাটে, মেলায়, কেনাকাটায় ব্যতিব্যস্ত, আজকে তো এটা ক্রয় বিক্রয়ের মজলিস করা হয়নি। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বিশ্লেষণ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। মঞ্চে ওঠার আগে রাস্তা দিয়ে যখন হেঁটে আসছি, মনটা ব্যথিত হলো। যেমন পরিবেশ আমরা কখনোই কামনা করি না, এবং আমরা কখনোই এই ধরনের প্রোগ্রামকে সাপোর্ট করি না। এই ধরনের প্রোগ্রামে আমরা উপস্থিত হই না, যেখানে একদিকে পবিত্র কোরআন প্রচার হতে থাকবে, হাদিস প্রচার হতে থাকবে, অপরদিকে বাজার ঘাটে মহিলা পুরুষ অবাধ বিচরণ হতে থাকবে। এটা কখনো আমরা অ্যালাউ করি না। মন এবং মগজ গরম হয়ে যায় এই ধরনের পরিবেশ। তাই আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি যে আজকে আমরা মাইক্রোফোনের সামনে কথা বলছি। এই যে মাইক্রোফোনের তারটা আছে, এর মধ্যে দুই ধরনের তার আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, প্লাস এবং মাইনাস। প্লাস্টিক আবরণ দিয়ে এটাকে ঢেকে রাখা আছে। যদি এই প্লাস্টিক আবরণটা সরিয়ে দেওয়া হয়, দুটি তামার তারকে যদি একত্রিত করে দেওয়া হয়, নিশ্চয়ই এই মাইক সাউন্ড বৃদ্ধি করতে সক্ষম হবে না। যে লাইট প্রজ্বলন করা হয়েছে, এই লাইট ও দুটি তারের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে। যদি সেই প্লাস্টিক আবরণটা তুলে দিয়ে আমরা দুটি তামার তারকে একত্রিত করে দেই, এই লাইট এখনই নিভে যাবে, এটা আগুনে পরিণত হবে। যে ক্যামেরা চলছে, এতেও নেগেটিভ এবং পজিটিভ, প্লাস মাইনাস সাইড রয়েছে, তার আবরণ চাই। আজকে শাশ্বত জীবন ব্যবস্থা ইসলাম উপস্থাপন করা হবে, আমি আপনি জানবো, বুঝবো, জীবনে সেটাকে আমরা মান্যতা দেব। বাপ আমরা অনেকে এসেছি, মা আমরা অনেকে আজকে মজলিসে বসেছি, কিন্তু ওই বাপেরই একজন যুবক সন্তান, সে হয়তো মেলার আসরে, একজন যুবতী কন্যা, সে হয়তো মেলার আসরে সে অবাধ বিচরণ করছে। অপরদিকে সে যে গুনাহ, যে পাপাচারে লিপ্ত হচ্ছে,
এই পর পুরুষ অবাধ বিচরণের কারণে আমরা এখানে হয়তোবা এই রাত 11টা পর্যন্ত এই মজলিসে থেকে অতটুকু নেকি সওয়াব ভালো আমরা অর্জন করতে পারবো না। তাহলে আমাদের উপকার কি হলো, লাভ আমাদের কতটুকু হলো? আর কতদিন পর্যন্ত আপনি এই ধর্মসভায় বসে আপনি হিসাব নিকেশ ছাড়া শুধু বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করে যাবেন? একটু মূল্যায়ন করুন, ফিডব্যাক আপনি হিসাব করুন। আপনি আগামীকাল সকালে একটা হিসাব নিকেশ করে দেখুন আপনি এই জলসাকে কেন্দ্র করে কতটুকু উপকৃত হলেন আর কতটুকু ক্ষতি করলেন। একটা যুবক একটা যুবতী সে যদি অবাধ বিচরণে জেনা বেবিচারে বেলেল্লাপনায় লিপ্ত হয়, বেপর্দায় লিপ্ত হয়, তার আজকে এখানে আসার উদ্দেশ্যটা হলো ইসলামিক জলসা। ইসলাম কখনো এটাকে অনুমোদন দেয়নি। অতএব ইসলামিক জলসা যদি হয়, দিন প্রচারের কেন্দ্র যদি কখনো এরপর আমরা করি, তাহলে সেখানে সর্বরকম ক্রয় বিক্রয় মেলার আসর বন্ধ করা বাধ্যতামূলক। কোন অমুসলিম ভাই এবং বন্ধু তিনি যদি বিক্রেতা হন, তিনি যদি ক্রেতা হন, ইসলাম আপনাকে সম্মান এবং শ্রদ্ধা দিয়েছেন, সম্মান এবং শ্রদ্ধা দেখিয়েছেন। আপনি ইসলামকে সম্মান এবং শ্রদ্ধা করবেন, অপরদিকে আপনি আপনার ধর্ম যেমন মেনে চলেন অপর ধর্মকেও আপনি মূল্যায়ন করবেন, যা ইসলাম 1444 বছর আগে আমাদেরকে আদেশ দিয়েছেন। অতএব আপনি ইসলামিক একটা ধর্মসভাকে আপনি পারলে সহযোগিতা করবেন, বই আপনি কখনো একটা ইসলামিক পরিবেশকে নস্যাৎ করার কোনো বিষয়ে আপনি যুক্ত হতে পারেন না। আমরা ভারতীয় পরিবেশে এটা দেখি এবং এটা আমরা জানি যে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা জাতি, একটা দেশবাসী। সারা পৃথিবীর বিশ্ব বাজারে আমরা শ্রেষ্ঠ, বিশ্ব দরবারে আমরা ভারতবাসী শ্রেষ্ঠ। এই ভারতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য প্রভৃতি সব ধর্মের মানুষ আমরা একই সমাজে, একই দেশে, একই পরিবেশে বসবাস করি, সহবাসস্থানে আমরা থাকি। আমাদের মধ্যে রয়েছে আন্তরিকতা, আমাদের মধ্যে রয়েছে হৃদ্রতা, আমাদের মধ্যে রয়েছে সখ্যতা। এই সখ্যতার বশেই আমরা একে অপরের ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাজারে যাই, আমরা ঘাটে যাই, আমরা গ্রামে যাই, আমরা গঞ্জে যাই, আমরা সেখানে ক্রয় বিক্রয়ে সামিল হই। সেখানে যে আমরা এটা প্রমাণ করি যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টানের আগে একজন মানুষ। মাথায় টুপি প্রমাণ করে মুসলমান, গলায় পৈতে প্রমাণ করে হিন্দু, গলায় ক্রুশ ঝুলানো প্রমাণ করে খ্রিস্ট, অপর কোন নমুনা দেখে প্রমাণ হতে পারে বুদ্ধিস্ট, আর্য, শিখ, বিভিন্ন। কিন্তু আমরা তার আগে বিবেচনায় আনি আমরা প্রত্যেকেই মানুষ। অতএব মানুষ হিসেবে মানবিক দায়িত্ববোধের পরিচয় একজন মুসলমানের যেমন দেওয়া বাঞ্ছনীয়, একজন সনাতন ধর্ম অবলম্বী তারও দেওয়া অত্যন্ত জরুরি, একজন খ্রিস্টেরও দেওয়া জরুরি, একজন শিখ, একজন জৈন তারও দেওয়া জরুরি। ইসলাম 1444 বছর আগে এই শিক্ষা, এই দীক্ষা মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। তাই আমি আমার আলোচনার সূচনাতে, আলোচনায় প্রবেশের পূর্বেই আমি আপনাদের কাছে আজকে 3টি মৌলিক দাবি রাখি। আপনি একবার চিন্তা করে দেখুন, পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে আজকে কথা বলছি, পথ চলছি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়ে ধন্য করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম একটি নিয়ামত, সেটি হলো ঘুম। যদি দুরাত আমাদের ঘুম না হয় তাহলে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, ডাক্তারের কাছে ছোটাছুটি করি। আপনি ভাত খাবেন, ভালো লাগবে না, পানি পান করবেন, সেটা তৃপ্তি আসবে না, যদি আপনার আমার ঘুম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি করেছি তোমাদের ক্লান্তি দূরকারী। কি চমৎকার কথাই না মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনালেন, আমাদের জন্য বললেন যে ঘুম এটা হলো ক্লান্তি দূরকারী। পৃথিবীর যে কোনো ধর্ম অবলম্বনকারী সারাদিন কষ্ট ক্লেশের পর একটু বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে ঘুমিয়ে গেল, ঘুম থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর উঠলাম, আমরা প্রত্যেকেই দেখলাম শরীরটা ফুরফুরে, মনটা ফুরফুরে, হালকা, একেবারে আমাদের ক্লান্তি সব দূর হয়ে গেছে। আবার আমরা দুর্বার গতিতে
পরবর্তী সকালবেলা মাঠে যে চাষবাসে লিপ্ত হতে পারি, দোকানে যে ব্যবসা কর্মে যুক্ত হতে পারি, চাকরি বাকরি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শামিল হতে পারি, অফিস আদালতে যে আমরা কর্মযজ্ঞে আমরা আবার ব্যস্ততা দেখাতে পারি। কিন্তু এই ঘুম যদি আমাদেরকে মহান রব স্রষ্টা না দিতেন, তাহলে আমাদের এই কাজ কর্ম, খাওয়া দাওয়া, পানাহার, এগুলি সব আমাদের জন্য বোঝা, আমাদের জন্য বড় ভারী হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম একটি নিয়ামত হলো ঘুম। ঘুমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিকে সুস্থতা প্রদান করেন। ঘুম একটা মৃত্যুর নাম। আশ্চর্য জিনিসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য একটি জিনিস হলো ঘুম। মানুষ মৃত্যু বনে যায়, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে ঘুম থেকে ডাকে। কিন্তু দুঃখের বিষয়, এই মানুষ ঘুম থেকে যখন ওঠে, মৃত্যু থেকে যখন আবার জাগার সুযোগ পায়, তখন সে তার রবকে ভুলে যায়, তার মালিককে ভুলে যায়। অথচ তার রব তাকে শিখিয়েছিল, তুমি ঘুম থেকে জেগে মৃত্যু থেকে উঠেই তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা ছিল স্রষ্টার প্রতি শুকরিয়া, এটা ছিল নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেই। আর যারা আমার নিয়ামত পেয়ে নাশুকরিয়া বনে যায়, আমি আল্লাহ তাদের জন্য আমার নিয়ামতকে সংকুচিত করে দেই, আমার নিয়ামতকে বন্ধ করে দেই। অতএব আপনি এই প্রচন্ড শীতের মধ্যে জমির দিকে তাকান, ফসলের দিকে তাকান, দেখেন মাঠ ভরা কি সুন্দর সেই সবুজ গাছগুলি, সরিষাগুলি এখন ফুলে ভরা, হলুদে পরিপূর্ণতা এসেছে। এরপর ফুলগুলি ঝরে যাবে, গাছগুলি শুকিয়ে যাবে, সরিষার দানাগুলি পেকে যখন আপনি সেটা মাড়াইয়ের জন্য ঘানে দেবেন, মিলে মেশিনে পাঠাবেন, তখন সরিষার অয়েল তেল হয়ে বেরিয়ে আসবে। আমরা সুস্বাদ যুক্ত করে রান্না বান্না করে আমরা সেটা আহার করব, আমরা সেটা খাবো, আমরা পরিতৃপ্ত হব। এটা হলো পৃথিবীর একটা শৈলী, একটা বিন্যাসিত পরিবেশ। মানব সভ্যতাকে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুশীল, আরো সবুজায়ন, আরো সুফলা করে দেবার জন্য এই পরিবেশ, এই নিয়ামতে ভূষিত করেছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতি আদর্শ প্রদান করেছেন, একটা নৈতিক মালা প্রদান করেছেন, যাকে বলা হয় সংবিধান, জীবন ব্যবস্থা। আপনি মুসলিম, আপনি ইসলামিক সংবিধান মেনে চলবেন। আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনি হিন্দু ধর্মের সংবিধান মেনে চলবেন। এটা চলুক না, বাইরে সাউন্ড যা হয় হোক, ভিতরটা ঠিক মাইক ম্যান সাউন্ডটা সত্যি কি হচ্ছে, মিক্স ঠিক নেই সাউন্ডের। ভালো টানছে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের জন্য জীবন ব্যবস্থা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানুষকে প্রকৃতিগতভাবে তাদেরকে অনেক শিক্ষা প্রদান করেছেন। মৌলিকভাবে আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে 5টি আঙ্গুল দিয়েছেন। এই 5টি আঙ্গুল সমান নয়, কোনটা হালকা, কোনটা মোটা, কোনটা লম্বা, কোনটা আবার খাটো। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষের চিন্তা একরকম নয়। একজনের চিন্তা একরকম, আরেকজনের চিন্তা ভিন্ন রকম, আরেকজনের চিন্তা সম্পূর্ণ আলাদা রকম। এই চিন্তা শৈলীর সমন্বয় প্রয়োজন, মেলবন্ধনের প্রয়োজন, ঐক্যের প্রয়োজন, বাতাবরণের প্রয়োজন। যদি সেটা করা সম্ভব হয়, তাহলে সেটা হবে সম্প্রীতির পরিবেশ, একটা সুশীল সমাজ, যাকে বলা যাবে একটা আদর্শ সমাজ, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা উন্নত সমাজ। যে সমাজে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি 1 কাঠা জমি বিশিষ্ট একটা ফুলের বাগান করবেন। এই বাগানে আপনি 100 পিস গোলাপ গাছ ক্রয় করে মাটি গর্ত করে বসিয়ে দিলেন। 1 মাস, 1.5 মাস, 2 মাস পর এই 1 কাঠা জমি বিশিষ্ট বাগানে 100টি ফুল গাছ, গোলাপ সুন্দর শোভা বর্ধন করেছে, ফুলগুলি পরিস্ফুটিত হয়েছে। অপরদিকে ওই বাগানের পাশে
আমি আরেকটি বাগান করলাম 1 কাঠা জমি বিশিষ্ট, যে বাগানে 5টি গোলাপ গাছ বসালাম, 5টি গাঁদা ফুল গাছ বসালাম, 5টি চন্দ্রমল্লিকা বসালাম, 5টি ডালিয়া বসালাম, 5টি অ্যাস্টার বসালাম, 5টি আরো হরেক রকম ফুল গাছ বসালাম। এই বাগানেও ফুলগুলি পরিস্ফুটিত হলো। আপনাকে আমি বিচারক বানিয়ে বললাম, আপনি বিচার করে রায় দিন, এই 1 কাঠা জমি বিশিষ্ট একক গাছ বিশিষ্ট বাগান, যে বাগানটা কেবলমাত্র গোলাপ বাগান, এ বাগানে অনেক ফুল, অপরদিকে তারই পাশে আরেকটি বাগান, যে বাগানে 100 রকম ফুল শোভাবর্ধন করেছে। আপনার দৃষ্টিতে কোনটা দৃষ্টিনন্দন, কোন বাগানটা আপনার কাছে ভালো, আপনার কাছে শ্রেষ্ঠ? নিশ্চয়ই আমি আপনি বিচারক হিসেবে বলবো, বহু কালার, বহু রঙে রাঙায়িত শোভিত এই বাগানটাই আমার আপনার দৃষ্টিনন্দন এবং শ্রেষ্ঠ। বিশ্ব বাজারে, বিশ্ব দরবারে ভারত আমাদের দেশ সেই শোভায় শোভিত, সেই শোভাবর্ধনে বর্ধিত, সেই সম্মান এবং ইজ্জতে আদর্শ একটি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য প্রভৃতি সাদা কালো সব বর্ণের মানুষ একই সমাজে, একই পাড়ায়, একই মহল্লায় আমরা বাস করি। আমরা দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, আমরা দেখি মানুষকে মানুষ হিসেবে। আমরা তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক লাগিয়ে আমরা সামনে অগ্রসর হই। আমরা মাঠে চাষ করি, আমরা বাজারে ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাকরি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালতে যাই, আমরা গাড়ি ঘোড়া বিমান এরোপ্লেনে চলি। আমরা বিশ্ব দরবারে প্রমাণ দেই আমরা ভারতীয়, আমরা মুসলিম, আমরা ভারতীয়, আমরা হিন্দু, আমরা ভারতীয়, আমরা খ্রিস্ট, আমরা ভারতীয়, আমরা জৈন, আমরা আর্য। তার পূর্বে আমরা মানবিক একজন মানুষ। সারা পৃথিবীর মানুষ আমাদের কাছ থেকে শেখে। বিগত দিনের ইতিহাসও তাই। পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এই সভ্য মানুষে পরিণত হবার শিক্ষা প্রদান করেছেন। তার জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি প্রেম ভালোবাসা দিয়েছেন, তার মধ্যে একটি ভালোবাসার নাম হলো স্বদেশ প্রেম। স্বদেশের প্রতি ভালোবাসা, দেশাত্মবোধ পূর্ণ ব্যক্তি, দেশাত্মবোধ পূর্ণ সমাজ, দেশাত্মবোধ পূর্ণ পরিবার, এটা হওয়া অত্যন্ত জরুরি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দেশাত্মবোধ পূর্ণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আইয়ামে জাহিলিয়ায় যখন নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করা হচ্ছে, আল্লাহর নির্দেশ পেয়ে যখন মদিনায়